সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই ইতিমধ্যে এক প্রকার ময়দানে নেমে পড়েছে সব পক্ষই। একদিকে ফের একবার তারাই রাজ্যে ক্ষমতায় আসবে বলে দাবি তৃণমূলের, অন্যদিকে তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপিও। ভোটের আগে প্রত্যেক দলই নিজেদের সাংগঠনিকভাবে আরও মজবুত করার চেষ্টা করছে। এক্ষেত্রে উল্লেখ্য, বিজেপি হোক বা তৃণমূল, উভয় পক্ষই কোনো না কোনো নেতা মাঝে মধ্যেই দাবি করছেন যে প্রতিপক্ষের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই সমস্ত মন্তব্যকে ঘিরে রাজনীতির ময়দানে তুমুল চর্চাও শুরু হয়েছে। এরই মধ্যে উঠে আসছে বড় খবর, 4 দিনের মধ্যেই নাকি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার ক্ষেত্রে বড় চমক রয়েছে। কার্যত এমনটাই ইঙ্গিত এক তৃণমূল নেতার। চলুন বিষয়টা একটু খোলসা করেই বলা যাক। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা ৭৯ নম্বর বুথ এবং ছিলিমপুর ৭৫ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি সহ বেশ কিছু পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তর হাত ধরে এই যোগদান পর্ব সারা হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিষ্ণুপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করে। তবে 26-এর বিধানসভা নির্বাচনের এই যোগদান তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির ৭৯ নম্বর বুথ সভাপতি বিদ্যুৎ বাউরি সহ অন্যান্য যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরেই বিজেপি করেন, তবে বিজেপি করে এলাকার কোনো উন্নয়ন হয়নি, তাই বাধ্য হয়ে উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাদের এই যোগদান। বিদ্যুৎ বাউরি তৃণমূলে যোগদানকারী বিদ্যুৎ বাউরি তিনি কি বলছেন শোনাই তার বক্তব্য আগে। আমরা দীর্ঘদিন বিজেপি করে আসছি। আমি বিজেপির ৭৯ নম্বর বুথের বুথ সভাপতি। দীর্ঘদিন বিজেপি করে আসছি, কিন্তু বিজেপির থেকে কোনো কাজ, কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। উন্নয়নে ব্যাঘাত হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি। হঠাৎ করে বলতে ভোট আসার আগেই বললাম, কারণ এখনই কিছু গ্রামের উন্নয়ন করা যায় তো যাবে। গ্রামের স্বার্থে আমরা বিজেপির থেকে তৃণমূলে যোগ দিই। আমি বুথ সভাপতি ছিলাম ৭৯ নম্বর বিজেপি। আর তারা 35 জন পরিবার, 35টি পরিবার। না, কোনো উন্নয়নই তো হয়নি, বাধ্য হয়ে তৃণমূলে আসে। সাংসদ তো দেখাই পাইনি, তখন ভোটের সময় একদিন এসেছিল, ভোট হয়ে গেছে, ফিরে গেছে। তৃণমূল কংগ্রেসের যোগদানকারী আর এক ব্যক্তি, মানে বিজেপি থেকে তৃণমূলে আসা পার্থ দাস, তিনি কি বলছেন শুনুন। বিজেপি থাকাকালীন কোনো আমাদের গ্রামে উন্নয়ন হয়নি। আমাদের একটা রাস্তা আছে, যে রাস্তাটা আমাদের স্কুল পর্যন্ত, মহিনাগর স্কুল পর্যন্ত যায়। বাচ্চা ছেলেরা প্রায় 3টা গ্রাম ঘুরে ঘুরে সেই স্কুলে যেতে হচ্ছে, যেটা 100 মিটার গেলেই স্কুল পেয়ে যাবে। সবথেকে বড় ব্যাপার, আমরা সবাইকে জানিয়েছিলাম রাস্তার কোনো উন্নয়ন হয়নি, প্লাস গ্রামেরও উন্নয়ন হয়নি। সেই জন্য আমরা দেখলাম যে রানিং পার্টির সঙ্গে যদি থাকাটাই ভালো, বেশ উন্নয়িত একটা হবে। হ্যাঁ, আমরা সবাই বিজেপি করতাম। আমি কর্মী ছিলাম। আজ প্রায় 42টা পরিবার। মেন কারণ হচ্ছে আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয়নি, আর উন্নয়ন ছাড়া তো গ্রাম চলবে না, পার্টিও চলবে না। সাংসদও আসেনি, ভোটের আগে এসেছিল, ভোট শেষ, জিতে গেছে, তারও কোনো দেখা পাওয়া যায়নি। এ বিষয়ে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তর দাবি, কেন্দ্র গরিবদের 100 দিনের কাজের টাকা, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে মানুষকে বঞ্চিত করেছে। তাই বিজেপি কর্মী সমর্থকেরা দলে দলে তৃণমূলে আসছেন। পাশাপাশি তিনি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে কটাক্ষ করে বলেন, কিছুদিন আগেই তিনি তৃণমূলের প্রাক্তন প্রধানের স্ত্রীকে যোগদান করিয়েছিলেন, কিন্তু তৃণমূল কোনো প্রাক্তন নয়, বিজেপির বর্তমান নিয়ে ভাবে। এমনকি 4 দিনের মধ্যে আরও বড় চমক রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। কি বলেছেন সুব্রত দত্ত শুনুন। বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা অঞ্চলের 75 এবং 77 নম্বর বুথে বুথ সভাপতি সহ প্রায় 100 পরিবার বিজেপির ওপর তারা দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ জানিয়ে তারা আজ বিজেপি ছেড়ে মা মাটি মানুষের উপর বিশ্বাস এবং আস্থা, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস এবং আস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভালোবাসা জাগিয়ে তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।
অন্যদিকে যোগদান প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি, এই ধরনের কোনো যোগদান হয়নি, কোনো বিজেপি কর্মী তৃণমূলে যাননি, সম্পূর্ণটাই তৃণমূলের সাজানো নাটক। নিজেদের কর্মীদের যোগদান করিয়ে তারা মিথ্যাচার করছে। শুনুন কি বলছেন বিজেপি নেতা। কোনোটাই মিথ্যে কথা। এটা ওই আপনার ভোটের আগে যারা ওখানকার লোকাল নেতৃত্ব আছে তাদের আর কিছু না, কাটমানি যাতে তাদের পকেটে ঠিকমতো ঢোকে তার জন্য নিজের নাম্বার বাড়ানোর ব্যাপার। আমার কথা হচ্ছে যে এইরকম ঘটনা কোথাও ঘটেনি। আচ্ছা, ওই দুটো নাম্বারের নাম লিখে রাখুন, দুটোর নাম্বার। আমার কথা দেখবেন ওখান থেকে ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভায় বিপুল ভোটে জিতে আসবে। তখন বুঝতে পারবেন যে এরা কতটা মিথ্যে কথা বলছে। এরা চারদিকে এরকম করে বেড়াবে শুধুমাত্র, আর কিছু না, নিজের জায়গায় জায়গায় নাম্বার বাড়ানোর ব্যাপার, আর কিচ্ছু না। কিন্তু তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিজেপির বুথ সভাপতি তারা জয়েন করলে এবং তার সঙ্গে 100টি। দেখুন, তৃণমূল তো অনেক কিছু দাবি করে। তৃণমূলের দাবির সঙ্গে সঙ্গে বাস্তব ঘটনা হচ্ছে এটা। পরিবারের কি আছে এখানে? যে পরিবার মানে কি সবাই মিলে বসে ঠিক করে নাকি যে এখানে জয়েন করবো বলে? এখানে তাদের পঞ্চায়েত চলছে, তাদের পঞ্চায়েত সমিতি, পরিবারগুলো কোন দুঃখে। আমার কথা হচ্ছে তারা পরিষেবা যদি না দিতে পারে তো বিরোধী পক্ষে তো তাদের বিরুদ্ধে হওয়ার কথা। তারা হঠাৎ ভারতীয় জনতা পার্টি থেকে ওখানে যেতে যাবে কেন? এটা তো প্রথম কোশ্চেন। এটা আর কিচ্ছু না, সম্পূর্ণ সাজানোভাবে নিজেদের নাম্বার বাড়ানোর ব্যাপার চলছে, যাতে আগামী বিধানসভায় যে পয়সা আসবে সেই পয়সার জন্য একটা কাটমানি টাকা এদের পকেটে, নেতাদের পকেটে ঢোকে, ওখানকার লোকাল স্থানীয় নেতা, আর কিচ্ছু না। আমার সহকর্মী নির্ভীক চৌধুরী এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের আগে ফের শিবির পরিবর্তনের ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিধানসভা। প্রসঙ্গত, বিষ্ণুপুর বিধানসভার বিজেপির বুথ সভাপতি সহ 100টি পরিবারের প্রায় 300 জন মানুষ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের নবনির্বাচিত জেলা সভাপতির হাত ধরে তৃণমূল শিবিরে যোগদান করল। যোগদানকারীদের বক্তব্য, বিজেপিতে থাকে তারা একাধিক বঞ্চনার শিকার হয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে রাজ্যের এবং তাদের এলাকার যাবতীয় উন্নয়ন তাদের মূল লক্ষ্য, তাই বিজেপি ছেড়ে তারা তৃণমূলে যোগদান করেছেন। এই বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত জানান যে 100 দিনের কাজ সহ বিভিন্নভাবে মানুষকে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার বঞ্চনা করেছে, তাই মানুষ সহ্য করতে না পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতেই এই তৃণমূল শিবিরে কিন্তু যোগদান করল। যোগদানের ঘটনা এই জেলাতে নতুন কিছু নয়। প্রায় শোনা যায় শতাধিক কর্মী এই শিবির থেকে ওই শিবিরে যোগদান করছে। এই দিনও তার অন্যতা হলো না। যদিও এই তথ্যকে বিজেপি সম্পূর্ণভাবে মানতে নারাজ। বিজেপির দাবি, কোনো বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি। যারা যোগদান করেছে তারা তৃণমূল কংগ্রেসেরই প্রাক্তন কর্মী ছিল বলেই তার দাবি। এখন দেখার বিষয় এটাই যে এই রাজনৈতিক সমীকরণ এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কোন পথে অগ্রসর হয় আসন্ন বিধানসভা নির্বাচনে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।